ভাবুন আপনি থার্ড ট্রাইমেস্টারে আর আপনার সবচেয়ে বড় যে অনুভূতিটা কাজ করছে সেটা হচ্ছে আমি প্রস্তুত, আলহামদুলিল্লাহ, আমি পারবো। ডেলিভারির কথা মনে হলেই ভয় না পেয়ে একটা পিসফুল কনফিডেন্ট কাজ করছে আপনার মধ্যে। এটা ফ্যান্টাসি নয়। অনেক মা সত্যি এভাবেই তাদের ডেলিভারির সময়টা এনজয় করে থাকেন যদি সঠিক গাইডেন্স পান। অনেক মা ভাবেন আমি তো সবসময় ভয় পাই, আমি তো মানসিক এবং শারীরিকভাবে দুর্বল। সেই সাথে চারপাশের সব স্টোরি, আজকাল চারপাশের সবারই সিজারি হচ্ছে, আমার পরিবারের অন্যরা, আমার ফ্রেন্ডরা সবাই তো সিজারি করছে। এই সমস্ত দুশ্চিন্তা একজন মায়ের ব্রেনকে এমনভাবে অন্যদিকে এঙ্গেজ করে ফেলে যে সে নিজের যে আত্মবিশ্বাস থাকা দরকার ডেলিভারির জন্য, তার যে সাহস এবং আত্মবিশ্বাস নিয়ে প্রস্তুতি থাকা দরকার, সেটাই সে নিতে পারে না। এত নেগেটিভ স্টোরি শোনার পরে অনেক ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও নিজেকে আর ট্রাস্ট করতে পারে না। আসুন ফারিহার গল্প শুনি। ফারিহা 22 বছর বয়সী একজন মা, প্রথমবারের মতো মা হতে চলেছেন। সারা রাত ঘুমাতে পারেন না, ইউটিউবে ভয়ঙ্কর সব ডেলিভারির চিত্র, চারপাশের সকল ব্যথা সহ্য করতে না পারা, প্রচণ্ড ব্যথায় কাতরানো এবং সিজারের গল্প, এ সকল কিছু শুনে ফারিহার অ্যাংজাইটি লেভেল 10-এ ছিল 8। আমরা কি করলাম? প্রথম সেশনে ফারিহাকে দিয়ে তার ভেতরের যত অনুভূতি সেগুলোকে লিখিয়ে নিলাম, কোনো জাজমেন্ট ছাড়াই। সে তার সমস্ত অনুভূতিকে একটা চার্ট করার পরে আমরা তাকে দেখালাম কোন জিনিসগুলো আসলে মিথ, যেগুলোর কোনো ভিত্তি নেই, কোন জিনিসগুলো রিস্কি, যেটা সে ম্যানেজ করতে পারে, এবং কোন জিনিসগুলো একটু সুন্দরভাবে হ্যান্ডেল করলেই তার নিয়ন্ত্রণে চলে আসে। তাকে ব্রিদিং এক্সারসাইজ, পেইন ম্যানেজমেন্ট টেকনিক এবং সেই সাথে কিভাবে লেবার পেইনের প্রতিটা স্টেজ হ্যান্ডেল করতে হয়, এটা যখন আমরা তাকে শেখালাম, সে খুব আত্মবিশ্বাসের সাথে তার ডেলিভারি স্টেজে প্রবেশ করলো এবং আফটার ডেলিভারি সে আমাদেরকে তার বেবি সহ একটা সুন্দর ছবি পাঠিয়ে লিখলো, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এমনভাবে আমাকে গাইড করার জন্য। আমাদের একজন মাকে মেন্টালি ভালনারেবল সিচুয়েশন থেকে সেলফ কনফিডেন্সের জায়গাতে হাইয়েস্ট স্ট্রেংথ দিতে এই প্রোগ্রাম কিভাবে কাজ করে, 3টা ধাপে আসলে এটা কাজ করে থাকে। প্রথমত তার মেন্টাল স্ট্রেংথ তৈরির জন্য কাজ করে থাকে। প্রথম যে সেশনটা, সেখানে সমস্ত কথা হয় শুধুমাত্র ভয় এবং গিল্ট নিয়ে। মায়েরা তাদের সমস্ত ভয়ের জায়গাগুলো, এনজাইটির জায়গাগুলো আমাদের সাথে শেয়ার করে। আমরা তাদেরকে গাইডেড ব্রিদিং প্র্যাকটিস এবং এক্সারসাইজের মাধ্যমে সেগুলো থেকে রিলিফ করার চেষ্টা করে থাকি। বডি প্রিপারেশনের মধ্যে কি থাকে? বডি প্রিপারেশনে আমরা ডাক্তারের পরামর্শ নিয়ে এক্সারসাইজ এক্সপার্টের সাহায্যে প্রতিটা ট্রাইমেস্টারে যে সকল গাইডেড এক্সারসাইজ রয়েছে সেগুলো মাকে প্র্যাকটিস করিয়ে থাকি। শেষ সময়ে পেইন ম্যানেজমেন্ট টেকনিক, তার মুভমেন্ট, তার পজিশনিং, তার সাপোর্ট, কিভাবে সে নিজেকেই নিজে সাপোর্ট করতে পারে সেগুলো শিখিয়ে থাকি এবং ডেলিভারির জন্য তার বডিকে কিভাবে সে প্রিপেয়ার করবে, কিভাবে হাইড্রেটেড রাখবে, কিভাবে প্রত্যেকটা স্টেজে তার পজিশনিং তাকে একটা কমফোর্টেবল ডেলিভারি স্টেজ উপহার দিতে পারে, সেটা শিখিয়ে থাকি। আরেকটা ধাপ, সেটা হচ্ছে ইনফরমেশন এবং চয়েস। মা এখানে তার হসপিটালের প্রস্তুতি, বেবি আফটার কেয়ার, এই সকল সম্পর্কে সমস্ত কিছু জেনে থাকেন এবং কিভাবে ডাক্তারের সাথে কোন কথাগুলো বলে কোন প্রশ্নগুলো ক্লিয়ার করার পরে তিনি ডিসিশন মেক করবেন এবং ডেলিভারিতে যাবেন, সেই জিনিসগুলো নির্ধারণ করা হয়ে থাকে। আমরা মাকে সহযোগিতা করি প্রপার ইনফরমেশন দিয়ে তার ডিসিশন মেকিং এর জন্য। আপনি যদি নিজের প্রেগন্যান্সি জার্নিকে ফারিহার মতো অ্যাংশাস থেকে কনফিডেন্ট করতে চান, তাহলে আমাদের হ্যাপি প্রেগন্যান্সি ফুল জার্নি প্রোগ্রামটা আপনার জন্যই। কমেন্টে লিখুন কনফিডেন্ট মম অ্যান্ড রেজিস্ট্রেশন করুন আমাদের হ্যাপি প্রেগন্যান্সি ফুল জার্নি প্রোগ্রামে।